এই আরব বসন্ত যেটা হয়েছে, এই তিউনিসিয়া দিয়ে শুরু, আরব বসন্ত দিয়ে যখন বেন আলীর পতন ঘটলো, বা আরব বসন্তটা যখন শুরু হয়েছে, আন্দোলনটা যখন শুরু হয়েছে, এট এ টাইম কিন্তু আরবের মিশর, লিবিয়া, সিরিয়া, তারপরে বাহরাইন, হ্যাঁ, তারপরে লেবানন, এইসব দেশগুলোতে কিন্তু শুরু হয়েছে আন্দোলনটা। যখন তিউনিসিয়া যখন সফল হয়ে গেল, মানে সরকার পতন হইল, এই দেখা দেখে কিন্তু মিশরও পতন হয়েছে, লিবিয়াতেও পতন হয়েছে। হ্যাঁ, পৃথিবীটা এরকমই। ধরেন ছাত্র বৈষম্য, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে, এটার হয়তো পাকিস্তান কপি করতেছে। কারণ যে কোনো একটা আন্দোলন যখন সাকসেস হয়ে যায়, উজ্জীবিত হয় অন্যরা, সাকসেস হলে এটা থেকে অন্যরাও কিন্তু উজ্জীবিত হয়ে ওঠে। ইন্ডিয়াতে একটা শাখা তৈরি করছে, ওরা শাখা হয়েছে, মানে ওরা করতেছে আর কি ইন্ডিয়াতে ওদের নামে কি বৈষম্য বিরোধী। তাহলে এটা ধরেন ইন্ডিয়াতেও হবে। আবার ধরেন যখন একটা সময় যখন সোভিয়েত ইউনিয়নের যখন উত্থান শুরু হয়, ধরেন একটা আন্দোলন করে যখন সাকসেস হয়ে যায়, তখন পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু সেম আন্দোলনটা আবার শুরু করে। এটা বুঝা হোক না বুঝা হোক, কারণ জনসম্পৃক্ততা কিন্তু তখন বাড়ে, ওই নামের উপরে বাড়ে, ওই নামের উপরে, ওই আন্দোলনের উপরে, ওইটার ফর্মুলার উপরে বাড়ে। ওটার যে প্যাটার্ন, ওই প্যাটার্ন থেকে কিন্তু অনেক মানুষ ওই প্যাটার্নে চলে আসে। আপনি দেখবেন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ আছে যে সে আসলে বুঝেই না জিনিসটা, সাধারণ পাবলিক সে কিন্তু নেমে গেছে। ধরুন ছোটো ছোটো বাচ্চারা নেমে গেছে, আসলে সে জানে না কিন্তু। হ্যাঁ, আবার ধরুন কিছু অতি উৎসাহী আছে, তারাও নেমে গেছে। মানে একটা প্ল্যাটফর্মে যখন মানুষ ভিড়তে থাকে, যুক্ত হইতে থাকে, তখন কিন্তু সফলতার দিকে যায়। ঠিক সেম কিন্তু ইসলামের যখন আবির্ভাব হয়, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে যখন মক্কার বিজয়টা হয়ে গেল, বিজয় হওয়ার পর থেকে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু এই আন্দোলনে, ওইখানে এক ধরনের একজন দাঁড়িয়ে গেছে, নেতৃত্ব দেওয়া শুরু করছে ইসলামের একটা অঞ্চলে। সে দাঁড়িয়ে গেছে, এই মানে এই আন্দোলনটারই মানে ধরো সমন্বয় হয়ে দাঁড়িয়ে গেছে কোনো সাহাবী বা কোনো অনুসারী, সফলতা পেয়ে গেছে। কিন্তু পাইতে পাইতে কিন্তু সরাইতে কিন্তু পৃথিবীর অর্ধেকটা দেশ, অর্ধেকটা ভূখণ্ড কিন্তু ইসলামের শাসনে চলে আসছে, বুঝছেন? আবার ধরেন যখন যে বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন কিন্তু ওই যে জোট বাঁধতে কিন্তু পুরো পৃথিবীটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে, দুইটা জোট হয়ে গেছে। একটা অক্ষয় শক্তি আর একটা হলো মিত্র শক্তি। এই সবগুলো এরকমই কিন্তু একটা দেখা দেখি কিন্তু মানে তৈরি হয়। এটা হোক সঠিক পথে, হোক ব্যাঠিক পথে। কমিউনিস্ট যখন উত্থান শুরু হয়েছে, এই আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এই সবগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়নে যোগ দিয়েছে এই উত্থানের সাথে সাথে। কিন্তু সেটা বেশি দিন সাস্টেন করেনি। কিছুদিন যাওয়ার পরে এই দেশগুলো বুঝে না, তোর এটা ভুল ছিল, ফর্মুলাটা ঠিক না, এটা ফর্মুলাটাই ভালো না, বাইরে এন থেকে এই আবার পতন মানে বের হওয়া শুরু হয়েছে। যখন এই সব দেশগুলি প্রায় 15টা দেশের মতো সোভিয়েত ইউনিয়নের সাথে যোগ দিয়েছিল, মানে তখন আসলে ওই যোগ দেয় কারা, যখন সরকারকে বদলাইতে হইব, সে ওই ফর্মুলাটা খারাপ হইলেও সে যোগ দেয়, কারণ তার টার্গেট হচ্ছে সরকারটার পতন ঘটাই আগে, এরপরে যা হয় হবে। আগে আমি দিকে বই আমি যে বই বসার পরে দেখে যে না ফর্মুলা তো আসলে বিন্দু লাগানো কিছু হচ্ছে, পৃথিবীটা এরকম।